পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ কৃত্রিম লেকটি মধ্য আমেরিকার পানামায় অবস্থিত। এটি শুধু একটি সাধারণ জলাধার নয়, বরং এটি বিশ্ব বাণিজ্যিক নৌপরিবহন ব্যবস্থার মেরুদণ্ড। বিশাল এই লেকটি মানুষের তৈরি হলেও প্রকৃতির সঙ্গে যেন এক অবিশ্বাস্য মেলবন্ধন করে তুলেছে। বিশ্বের অন্যতম চমকপ্রদ প্রকৌশল কীর্তি পানামা লেক কিভাবে তৈরি হয়েছে, আর কেন এটি এত গুরুত্বপূর্ণ? কিভাবে এটি বিশ্ব বাণিজ্যের বিপ্লব এনেছে? আসুন আজকের ভিডিওতে আমরা জেনে নেই পানামা লেকের চমকপ্রদ ইতিহাস এবং অবাক করা তথ্য। পানামা খাল তৈরির আগে এশিয়া, ইউরোপ, আফ্রিকার জাহাজগুলো উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে যাওয়ার জন্য পুরো দক্ষিণ আমেরিকা ঘুরে যেতে হতো। কিন্তু পানামায় যদি একটি ছোট খাল কাটা হয়, তাহলে জাহাজগুলো 12,000 কিলোমিটার পথ কম ঘুরেই উত্তর আমেরিকার পশ্চিম উপকূলে পৌঁছাতে পারবে। 1869 সালে ফরাসিরা মিশরে সুয়েজ খাল খনন করে। সুয়েজ খালের সাফল্য তাদেরকে উজ্জীবিত করে পানামা খাল খননে। সুয়েজ খালের আদলে তারা পানামা খালের প্রকল্প শুরু করে। কিন্তু কাজে হাত দিতেই তারা বুঝতে পারে পরিকল্পনায় মারাত্মক ভুল আছে। কারণ পানামা খাল দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত। পাথুরি পাহাড় কেটে খাল খনন করা সহজ কাজ নয়। খাল না হয় কাটা যাবে, কিন্তু ফরাসিদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দেয় এখানকার পরিবেশ। খাল কাটলেও পাহাড়ি ঢলে পলি জমে দ্রুত আবার জাহাজ চলাচলের অনুপযোগী হয়ে যাবে। ফরাসিদেরকে এই অবস্থা থেকে উদ্ধার করে আমেরিকা। তারা 1903 সালে ফ্রান্স থেকে এই প্রকল্পটি কিনে নেয়। আমেরিকা নতুন ডিজাইনে কাজ শুরু করে, কিন্তু পাহাড় কেটে সাগরের সমান করে ফেললেও সেটা উপযোগী হবে না। তাই আমেরিকানরা রাত দিন ভাবতে থাকে কিভাবে জাহাজ পাহাড়ের উপর দিয়ে চালানো যায়। বহু চিন্তা ভাবনার পর তারা একটি সমাধান বের করে। সমুদ্রপৃষ্ঠ থেকে পানামা খালের উচ্চতা 85 ফুট। এই উচ্চতে জাহাজ উঠানোর জন্য ব্লক বা লক পদ্ধতি ব্যবহার করা হয়। এই ব্লক আবার সামুদ্রিক মাছের মতো ব্লক নয়। এখানের ব্লকে পানি আটকানো হয়, অনেকটা সুইচ গেটের মতো। সবচেয়ে নিচের লকে পানি সমুদ্রের পানির লেভেলে রাখা হয়। জাহাজ যখন আসে তখন নিচের লক খুলে দেওয়া হয়। জাহাজ পুরোপুরি প্রথম তথা নিচের লকে ঢুকে গেলে পিছনের গেটটি বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দিলে পানি আর লক থেকে বের হতে পারে না। তখন জাহাজটি যেই লকে অবস্থান করে সেই লকে অত্যন্ত শক্তিশালী পাম্প দিয়ে পানি বাড়ানো হয়। মাত্র 10 মিনিটের ভিতরে লকের ভিতরে থাকা পানির উচ্চতা 25 থেকে 30 ফুট বেড়ে যায়। যখন নিচের লকের পানি দ্বিতীয় লকের পানির সমান হয়, তখন গেটটি খুলে দেওয়া হয়। জাহাজ তখন দ্বিতীয় লেকে ঢুকে গেলে পিছনের গেটটি বন্ধ করে দেওয়া হয়। এখানেও আগের মতোই পানির লেভেল বাড়ানো হয়। পানির লেভেল তৃতীয় লকের সমান হলে তৃতীয় লকের গেট খুলে দেওয়া হয়। জাহাজ তখন তৃতীয় লকে ঢুকে যায়। এভাবে সব লক পার হয়ে পাহাড়ের সমতলে কৃত্রিমভাবে তৈরি লেকে পৌঁছে যায়। এবার বের হওয়ার সময় ঠিক উল্টো প্রক্রিয়া অবলম্বন করা হয়। সেখানেও 3টি লক পাড়ি দিয়ে জাহাজকে সাগরে নামতে হয়। নামার সময় জাহাজ যখন উপরের লকে ঢোকে তখন দুই দিকের দরজা বন্ধ করে দেওয়া হয়। লকের পানি কমিয়ে দ্বিতীয় লকের সমান করা হয়। সমান হলে জাহাজ দ্বিতীয় লকে প্রবেশ করে। আবার দ্বিতীয় লকের পানি কমিয়ে নিচের লকে নামানো হয়। এভাবে নিচের লক থেকে সাগরে নেমে যায়। চ্যানেল দিয়ে জাহাজ চলাচলের জন্য চ্যানেলের উভয় পাশে অত্যন্ত শক্তিশালী ক্রেন ব্যবহার করা হয়। এছাড়া পানি অপসারণ এবং যোগান দিয়ে পানির স্তর সমান করার জন্য কাজ করে অত্যন্ত শক্তিশালী কয়েকটি পাম্প। চ্যানেলের প্রস্থ মাত্র 110 ফুট হওয়ার কারণে 110 ফুটের কম প্রশস্ত জাহাজগুলোই কেবলমাত্র প্রবেশ করতে পারে এই খাল দিয়ে। তবে 110 ফুট বিশিষ্ট বা তার চেয়ে বেশি প্রস্থ বিশিষ্ট জাহাজ খুব কমই রয়েছে। পানামা খাল মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব পশ্চিম উপকূলে জাহাজ চলাচলের ক্ষেত্রে 8,000 কিলোমিটার পথ কমিয়ে দিয়েছে। একইভাবে উত্তর আমেরিকার উপকূল থেকে দক্ষিণ আমেরিকার উপকূলে যাওয়ার ক্ষেত্রে 3,500 কিলোমিটার পথ কমিয়ে দিয়েছে। এই খাল দিয়ে বছরে প্রায় 6,000 জাহাজ চলাচল করে।
এবং দৈনিক গড়ে 50 থেকে 60টি জাহাজ চলাচল করে। এর পরিসংখ্যানে দেখা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 55% জাহাজ এই পথ দিয়ে চলাচল করে। সমগ্র বিশ্ব বাণিজ্যের 5% সংগঠিত হয় এই পথ দিয়ে। পানামা খালের মাধ্যমে পানামা প্রজাতন্ত্র বছরে প্রায় 70 থেকে 80 কোটি মার্কিন ডলার রাজস্ব আয় করে, যা পানামা প্রজাতন্ত্রের জাতীয় রাজস্ব আয়ের 1/3। পানামা খাল নির্মাণের পর থেকে এর রক্ষণাবেক্ষণ এবং শুল্ক উত্তোলনের দায়িত্ব ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে, কিন্তু কার্যত সম্পূর্ণ নীতি নির্ধারণের দায়িত্বই ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। চুক্তি অনুযায়ী পানামা খালের রাজস্ব পানামার কোষাগারে যাওয়ার কথা থাকলেও পানামা তার রাজস্বের সামান্য অংশই পেত, এবং ফলস্বরূপ পানামাতে মার্কিন বিরোধী আন্দোলন দেখা যায়। এর ফলে মার্কিনিরা পানামার সাথে চুক্তি করে 1979 সালের মধ্যে 60% মালিকানা পানামার হাতে হস্তান্তর করার ব্যাপারে সহমত হয়। বর্তমানে পানামা খালের একমাত্র মালিকানা পানামা রাষ্ট্র। তারপরেও পানামা খালের মার্কিন যুক্তরাষ্ট্রে এক ধরনের পরোক্ষ নিয়ন্ত্রণ রয়েছে, এবং তা থাকার কারণ হল পানামা খালের উপর মার্কিনীদের বাণিজ্যিক এবং সামরিক সকল জাহাজ এবং নৌযানের বহুলাংশে নির্ভরশীলতা। শত বছরেরও বেশি সময় ধরে পানামা খাল বিশ্ব বাণিজ্যের চালিকা শক্তি হিসাবে কাজ করছে। প্রযুক্তির উন্নতির সাথে সাথে এর কার্যক্ষমতা আরও বৃদ্ধি পাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।